চীন এক মারাত্মক বোমা আবিষ্কার করে ফেলেছে, যা আমেরিকার কাছেও নেই। রাশিয়া থেকে আমেরিকা, বিশ্বের তাবৎ তাবড় মহাশক্তিধর দেশ যে বোমা এখনো তৈরি করতে পারেনি, চীন এবার সেটাই করে দেখালো। চীন ভবিষ্যতে যুদ্ধের নিয়মটাই বদলে ফেলতে চলেছে। ধরুন, যুদ্ধ শুরু হয়েছে ভারত চীন সীমান্তে। কোনো গোলাবারুদের আগেই চীন হঠাৎ একটা ব্ল্যাকআউট বোম ফেলে দিল অরুণাচলে। কোনো মানুষ মরল না, কিন্তু 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেল ভারতীয় সেনার কমিউনিকেশন, যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, ড্রোন সিগন্যাল, এমনকি বেসামরিক হাসপাতাল এবং রেলও বন্ধ হয়ে গেল। সেই সুযোগে চীনের সাইবার আর্মি চালিয়ে দিতে পারে সাইবার অ্যাটাক, ডিপ ফেক ভিডিও। হ্যাঁ, এমনটাই হতে পারে চীনের এই নতুন বোমার আঘাতে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো প্রাণহানি ঘটবে না। চীনের নতুন আবিষ্কার ব্ল্যাক আউট বোম। এই প্রযুক্তি কি বিশ্বযুদ্ধের নতুন মোড় ঘুরিয়ে দিতে চলেছে? ব্ল্যাক আউট বোম এটা কি? 2025 সালের গোড়ার দিকে চীনের প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা বিভাগ প্রকাশ্যে আনলো এক নতুন সামরিক প্রযুক্তির কথা, ইলেকট্রোম্যাগনেটিক পালস বোম, সংক্ষেপে ইএমপি বোম। তবে এবার এটা কোনো সাধারণ ইএমপি নয়। এটা এতটাই উন্নত, এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে একমাত্র একটি বিস্ফোরণেই পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট, মোবাইল সিগন্যাল, এমনকি সামরিক রাডার সব কিছু এক নিমিষে অচল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এই বোমা এমনভাবে তৈরি হয়েছে যে এটি মাত্র 300 কিলোমিটারের ওপরে বিস্ফোরণ ঘটালেই 1000 কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে সব কিছু থামিয়ে দিতে পারে। এবং এটি কোনো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং একটি নন লিথাল অস্ত্র, যা মানুষ না মেরে তাদের ঘরে থাকা প্রযুক্তিকেই শেষ করে দেয়। যেখানে আধুনিক যুদ্ধ নির্ভর করে ড্রোন, স্যাটেলাইট এবং সাইবার কমিউনিকেশনের ওপর, সেখানে এই বোমা মানেই একটা আঘাতেই সব শেষ। ব্ল্যাক আউট বোম কীভাবে কাজ করে? এর মূল লক্ষ্য শত্রু দেশের পাওয়ার গ্রিড, সাবস্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, রাডার ও সামরিক কন্ট্রোল সিস্টেম। এই বোমার ভেতরে থাকে গ্রাফাইট ফাইবার বা কার্বন ফিলামেন্ট। বোমটি নির্দিষ্ট অঞ্চলে ছোড়া হলে এটি বাতাসে ওই ফাইবার ছড়িয়ে দেয়। কার্বন ফিলামেন্টগুলি উচ্চ ভোল্টেজ তারে কিংবা ট্রান্সফরমারে গিয়ে শর্ট সার্কিট ঘটায়, ফলে পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা শাটডাউন হয়ে যায়। ব্ল্যাকআউট বোমের প্রধান উপাদান গ্রাফাইট ফাইবার বা কার্বন ফিলামেন্ট থাকে। গ্রাফাইট নিচে একটি চমৎকার বৈদ্যুতিক পরিবাহী পদার্থ, তাই বোমটি ফাটালে বাতাসে ছড়িয়ে পড়া সূক্ষ্ম গ্রাফাইট ফাইবার যা বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট ঘটায়। এর ফলে কোনো বিস্ফোরণ ছাড়াই সম্পূর্ণ একটি অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায়। যেহেতু এই বোমার ধ্বংস ক্ষমতা গ্রাফাইট নির্ভর, তাই এটিকে গ্রাফাইট বোমও অনেক সময় আমরা বলে থাকি। চীনের লক্ষ্য কি এই প্রযুক্তি দিয়ে? চীনের কেবল নিজের সীমান্ত রক্ষা করতে চায় না, ওরা ভবিষ্যতের যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চায়। নো ব্লাড সেট, অনলি ব্ল্যাক আউট, এটাই তাদের নতুন সামরিক নীতি। চীনে বুঝে গেছে একবিংশ শতাব্দীর যুদ্ধে হবে প্রযুক্তির ওপর, বিদ্যুৎ ও তথ্য প্রবাহের ওপর। আর এই ব্ল্যাক আউট বোম দিয়ে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একটি গুলিও না ছুড়ে গোটা শহর দখল করা সম্ভব। চীন তার এই ব্ল্যাক আউট বোম প্রকল্পের নাম দিয়েছে প্রজেক্ট সাইলেন্ট স্কাই। এটি পিএলএ, পিপলস লিবারেশন আর্মির একটি গোপন সাব ইউনিটের কাজ। তাদের ধারণা ভবিষ্যতের যুদ্ধ হবে সফট কিল কৌশলে, অর্থাৎ শত্রু সেনাদের হত্যা না করে তাদের যোগাযোগ, অস্ত্র নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে। চীন এই বোমার প্রাথমিক পরীক্ষা চালায় তিব্বতের একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে। প্রযুক্তিগতভাবে এটি এখন ড্রোন, বেলুন এবং উপগ্রহ থেকে চালানো সম্ভব। আর এই ভয়ই সবচেয়ে বড় ভয়। এমনকি কিছু গোয়েন্দা রিপোর্ট দাবি করে চীন তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান এবং উত্তর কোরিয়াকেও সীমিত ইএমপি প্রযুক্তি সরবরাহ করছে। তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের গ্লোবাল কমান্ড সিস্টেমকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরের আধিপত্য কায়েম করা। চীন কেবল যুদ্ধ নয়, রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসাবেও ইএমপি ব্যবহার করতে পারে। যেমন কোনো দেশের ইন্টারনেট ব্ল্যাকআউট করে সেখানে গুজব ছড়ানো, বেসামরিক বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে দেশের আভ্যন্তরীণ অবস্থা অস্থির করে দেওয়া এবং তারপর সত্তা সাপেক্ষ সাহায্য অফার করা এক প্রকার ব্ল্যাকমেল। বিশেষ করে আফ্রিকার দরিদ্র দেশগুলির ক্ষেত্রে, যেখানে চীন বহু প্রকল্পে বিনিয়োগ করেছে, সেখানে এই প্রযুক্তির হুমকি দেবে শান্তিপূর্ণ সহযোগিতার মোড়কে। আমাদের অবিলম্বে এর প্রতিকার খুঁজে বার করতে হবে। আমাদের প্রয়োজন ইএমপি প্রুফ প্রযুক্তি, রেডিও শিল্ডেড কন্ট্রোল রুম, রিজার্ভ স্যাটেলাইট কমিউনিকেশন। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, চীন যদি এই প্রযুক্তি আজ প্রয়োগ করে, আমরা প্রস্তুত তো? বিশেষজ্ঞরা বলছেন ইএমপি প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে প্রতি ঘাঁটির পিছনে প্রায় $500 মিলিয়ন খরচ হয়। ভারতের ডিআরডিও ইতিমধ্যেই কয়েকটি ফারাডে সেলড সিস্টেম তৈরি করেছে, কিন্তু এখনও সীমান্ত এলাকায় সেনা ছাউনি ও স্যাটেলাইট ঘাঁটিগুলির অনেকটাই অরক্ষিত। সময় খুবই কম। চীন প্রস্তুত,
আমরা কি এখনো ঘুমিয়ে আছি? চীনের ব্ল্যাক আউট বোম কি এক নতুন যুগের সূচনা? আপনার মতামত কি নিচের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।